আসসালামু আলাইকুম এভরিওয়ান, দেশ বিদেশে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমার পরিবার থেকে ভালোবাসা ও সালাম নেবেন। আমি হাবিবা প্রতিদিনের মতো আপনাদের মাঝে ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। এই দেখেন, শুরুতে আপনাদের সাথে বৃষ্টি দিয়ে শুরু করলাম দিনটা। এই দেখেন, এত প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে। দিনের বেলায় মনে করেন দুপুরবেলায় অন্ধকার হয়ে এসেছে। দেখেন এত বৃষ্টি, কয়েকদিন হলে প্রচুর বৃষ্টি, একবেলা রোদ ওঠে তো আর একবেলা বৃষ্টি হয়। আজকে কয়েকদিন পর না রোদের দেখা মিলছিল, তো রোদ হইতে না হইতে বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখেন বাতাসও হচ্ছে, তার সঙ্গে কত কত এলাকায় বন্যা হয়ে গেছে। আল্লাহ তাআলা সবাইকে সে বন্যা কবল থেকে হেফাজত করুক। আমরা তো বাড়িতে বসে বুঝতেই পারতেছি না, অনেক অনেক নিচু এলাকায় বন্যা হয়ে গেছে। এই ফাঁকে রান্না বান্না শুরু করছে। দেখেন বৃষ্টির পানিতে পাইপ দিয়ে মানে একবারে যাতা অবস্থা, পাইপ দিয়ে পানি নামতেছে। এদিকে রান্না বসায় দিছি, এটাকে আমরা বন্ধু চুলা বলি। এই ফাঁকে যে বৃষ্টি হইতেছে, এত পরিমাণে বৃষ্টি, কারেন্টও ছিল না। আর দিনের বেলায় মনে হয় অন্ধকার হয়ে যাচ্ছে। পানি দেখেন আইগিনার চলে আসছে, খুলির পানি, মানে এত পরিমাণে বৃষ্টি যাইতেই পারতেছে না। আমার শাশুড়ি ঘরের ভিতর পানিতে একবারে ভাসা যাচ্ছে। এই ফাঁকে রান্না শুরু করে দিছি। যেখানে মূলা, আলু, বেগুন, তারপর পটল, এগুলো দিয়ে শুটকি দিয়ে চচ্চড়ি করব। এই যে এখানে হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ, হলুদ, আদা রসুন বাটা এগুলো সব কিছু দিয়ে নিয়েছি। দিয়ে এগুলো দিয়ে চচ্চড়ি করব। এই বৃষ্টির দিনে কিন্তু শুটকির তরকারি খেতে মাশাআল্লাহ খুব মজা লাগে। এগুলো দেশি শুটকি দিয়ে চচ্চড়ি করব। এগুলো দিয়ে খেতে কিন্তু বিশেষ করে শীতের মজা কিন্তু গরমে পাচ্ছি। শীতের মধ্যে কিন্তু মূলার তরকারি শুটকি দিয়ে রান্না করলে বেশি মজা হয়, কিন্তু কিছু করার নেই। শীতের এরকম এখন তো শীত শীত ভাবে মানে বৃষ্টি হচ্ছে, তার মানে তো বোঝাই যাচ্ছে যে শীত শীত একটু ভাব। ওই যে এখানে শুটকির চচ্চড়িটা মাখায় নিতেছি, চুলার উপর বসাই দিতেছি। আর ওই ফাঁকে তো বৃষ্টি হইতেছে, এত বৃষ্টি। এই ফাঁকে রান্না বান্নাও শুরু করে দিলাম বউ শাশুড়ি মিলে। এই ফাঁকে ওই যে মাখাই নেওয়া হয়ে গেছে আমার তরকারিটা। এই ফাঁকে আমি শুটকিগুলো দিয়ে দিব, ভালো করে আলতো করে মাখাই নিব। নিয়ে ভালো করে হাত দিয়ে দেখেন, দেখা গেল কতগুলো তরকারি, কিন্তু মাখানোর পরে দেখেন তরকারিটা কমে গেছে। আমার শাশুড়ি বলতেছে ভালো করে মাখাও যাতে তরকারি অর্ধেক হয়ে যায় মাখতে। এই যেখানে মাখানো হয়ে গেছে, ভালো করে আমি চতুর্ধার করে দিতেছি। দিয়ে যে ফাঁকে আমার শাশুড়ি পটল কাটে নিচ্ছে, আলু দিয়ে ভাজি করবে। আমার শ্বশুরমশাই তো যেহেতু মাছ খায় না, এই জন্য আমার শ্বশুরমশাইয়ের জন্য যেখানে পটল আলু কেটে নিছে। আবার আপনার হচ্ছে যে আলু, যেহেতু শুকনো ভাত হয়ে যাচ্ছে, এখানে আলু এদের কুটে নিচ্ছে, আলু ঘাটি করে দিবে, সিদ্ধ করে ঘটনা দিয়ে বাড়ি দিয়ে ঘাটি করে দিবে। এই ফাঁকে যেখানে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুনও কাটে নিচ্ছে। ওই ফাঁকে আমি শুটকির তরকারিটা বসাই দিছি। যেখানে সব কিছু কাটে কুটে রেডি করে নিছে, এগুলো এখন রান্না হবে আর কি। আজকে আমাদের বৃষ্টির দিনে এগুলোই খাওয়ার দাওয়া হবে। এখানে শুটকির তরকারি বসানোর পরে যেখানে আলু ঘাটিটা বসাই দিব, যেখানে পেঁয়াজ কাঁচামরিচটা দিয়ে নিচ্ছি। যেহেতু আমার শ্বশুরমশাই ঝালটা একটু বেশি খায়, যেহেতু কোনো মাছ টাছ না, এই জন্য একটু ঝাল ঝাল করে দিলে খেতে বেশি পছন্দ করে। যেখানে পেঁয়াজ কাঁচামরিচ তেজপাতা এগুলো দিয়ে দিছি। যেখানে পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। এভাবে কিন্তু ঘাটি রান্না করলে খেতে মজাই লাগে, বিশেষ করে ডালের বদলে এটা আর কি। এখানে সামান্য একটু হলুদ, গুঁড়ো মরিচ একটু সামান্য দিয়েছি, যেহেতু হলুদের কালার একটা তেমন আসে না, এই জন্য একটু গুঁড়ো মরিচ দিয়ে সামান্য পরিমাণ তেলে পানিটা দিয়ে দিলাম। দিয়ে যেখানে পরিমাণ মতো পানি দিয়ে চুলার উপর আমি বসাই দিব। এই যে এই ফাঁকে এই যে ওটা সিদ্ধ করার পর নামে নেওয়ার পরে যেখানে আমি কড়াইটা বসাই দিচ্ছি, এই যে নামে নিচ্ছি, এটা সিদ্ধ করা হয়ে গেছে। এখন ঘটনা দিয়ে আমার শাশুড়ি বাড়ি দিবে। এই ফাঁকে আমি ভাজিটা বসাই দিছি। এই যেখানে কড়াইতে পরিমাণ মতো তেলটা দিয়ে দিছি, দিয়ে আমি ভালো করে চতুর্ধারে সরলি দিয়ে নাড়াচাড়া করে দিতেছি। দিয়ে যেখানে পেঁয়াজ কাঁচামরিচ আর রসুনটা দিয়ে দিলাম। রসুন দিয়ে ভাজি করলে পটল ভাজি খেতে কিন্তু বেশ মজা লাগে। ফাইন একটা রসুনের ফ্লেভার আসে, খেতেও ভালো লাগে, গ্রানটাও ভালো লাগে। এই যে এখানে নাড়াচাড়া করে নেওয়া হইতেছে। এই যে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি গোটা জিরে দিয়ে দিলাম। জিরে ফোড়নটা দিলে আরও বেশি বা মজা লাগে খেতে। আমরা সবসময় বাগারে জিরে ফোড়নটা দেওয়ার চেষ্টা করি। যে ফাঁকে যেখানে লবণ আর হলুদটা দিয়ে নিছি, নিয়ে যেগুলো ঢালে দিলাম, দিয়ে উল্টে পাল্টে ভালো করে নাড়াচাড়া করে সামান্য একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই যে এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সামান্য একটু, দিয়ে আমি ভাপটা দিয়ে আর ঢাকনা দিব না, যেহেতু পটল থেকে পানি উঠবে, নাতে ভাজি গলে যাবে, ঝরঝরে হবে না, তাছাড়া ভালোও লাগবে না খেতে। ঝরঝরে হলে খেতে ভালো লাগে। এই তো এখানে রান্নাবান্না শেষ পর্যায়ে আমার। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শুরুতে একটা লাইক দিয়ে ভালোবাসা দিয়ে আমাদের পরিবারের পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ।